সবারই একটাই আবেদন, কেস ছাড়া আজকে দিনের মধ্যে ফাঁসি চাই। খয়ের মোল্লার হাতে 2 হাতে 2টা শটগান, মাহাবুরের 2 হাতে 2টে, বুল্লার হাতে 1টা, শরীফুল মেম্বারের 1টা, আর এই যে ইটার কথা করছে শিমুল হাতে 1টা। এবার ওরা গুলি করতেছে, আর ভাবিরা 3-4 জন ধরে রেখেছে, এমনি মারা যাবে না ঘরের ভিতরে, ওরা বাইরে না মারতে হবে। ওরা রাস্তায় আনিছে, রাস্তায় দেখে সবাই দিতে হবে, শিমুল কাছে সবাই না গুলি। আর তারা আসছে বর্তমান এই বাংলাদেশের কিং। গত বছর 20 তারিখে সানুমুল্লারে মারিছে, মারার পরে কয় যে নির্বাচন যাক, নির্বাচনের পরে দেখবানি। তাই এইটা কি তারেক জিয়া করতেছিল যে আমার নির্বাচনে জয় করার পরে খয়ের তোর ব্যবস্থা আমি নিবানি। আমাকে মির্জাফর যে পুলিশ এর আমরা ফোন দিয়ে রাত্রি, ফোন দেওয়ার পরে কয় যে এত রাত্রে আমাকে আসা সম্ভব না, আমরা সকালে দেখবানি। আমরা বারবার ফোন দেওয়ার পরে সেই ফোনে নিয়ে গেছে পুলিশ। যদি কই কালকে একটা মিডিয়া আমাদের লাগবে না, আজকে দিনের মধ্যে ফাঁসি চাই। প্রশাসনের লোকের কাছে, আমাদের জেলায় যত ওসিডিসি আছে সবারই একটাই আবেদন, কেস ছাড়া আজকে দিনের মধ্যে ফাঁসি চাই। আগে প্রত্যেকটা গুলি করে নিয়েছে, তারপর হচ্ছে কুবাই মারছে, তারপরে ওনারা এখান থেকে এগুলো করার পরে যাওয়ার পথে ওদের নিজের লোককে নিজেরা মেরে হত্যা করে এখন এদের নামে ফাঁসাচ্ছে আর কি। ঠিক আছে, আমি এর সর্বোচ্চ বিচার চাই। 3 থেকে 350 লোক এসে হামলা করছে ঘর, জিজ্ঞেস করছে কারা কারা, আপনার সরকারি লোক, দরজা খোলেন, বলে এরা দরজা খুলছে, যেভাবে দরজা খুলছে খয়ের মোল্লা 2 ভাই মাহবুব শাহাবুর 3-4টে শটগান, খয়ের মোল্লা হাতে 2টা, ও 2 ভাই হাতে 4টে শটগান দিয়ে 22 রাউন্ড গুলি চালাইছে। এই যে আসামিগুলো দেখছেন, এই লাশগুলো দেখছেন, প্রতিটা লাশের পেটে গুলি আছে। সেনাবাহিনী তথ্য, সেনাবাহিনী খুশা পাইছে। খলিল শেখ, ফেরদৌস শেখ, তাহাজুদ শেখ, আর আছেন আতিমুল্লাহ। এই 4টে লোকের 4 রাউন্ড গুলি পেটে চালাইছে, পেটে চালাইর পরে মাইরে ফেলাই দিয়ে গুলি করে পরে পেট ফেলে ফেলাইছে। এদের ভিতরে মানে সংঘাতের বিষয়টা অনেক পুরনো, তাদের আধিপত্য বিস্তার নিয়ে তাদের ভিতরে বিরোধটা অনেক পুরনো, এবং এটা আপনারা হয়তো বা ইতিমধ্যে কিছুটা জেনেছেন যে এই যে ভিকটিম পক্ষ যে তারা এবং এই আক্রমণকারী গ্রুপ তারা একসময় একই গ্রামে বসবাস করত, কিন্তু তাদের এই দ্বন্দ্বের কারণে তারা এখন এখান থেকে 3-4 কিলো দূরে এখানে এই যে বড়কোলা এই জায়গাটার নাম, এখানে এসে বসবাস করতেছে। কিন্তু তাদের দ্বন্দ্বের কারণেই তারা কোনো রকমের কোনো ছাড়াই অতর্কিত হামলা করলেন। তাদের প্রত্যেককে আমরা গ্রেফতার করব এবং আইনের আওতায় আনবো। অপরাধী সে যেই হোক, যে কোনো দল মত বা ধর্মের যে কেউই হোক, এখানে অপরাধীকে আমরা শুধু অপরাধী হিসেবেই দেখব, এবং সে আমাদের আইনের হাত থেকে ছাড়া পাবে না। আমরা অভিযান জোরদার করছি, শীঘ্রই আমরা তাদেরকে ধরে ফেলতে পারবো আশা করছি।